তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় রথযাত্রা দেখতে। তো বুঝতেই পারছেন আমরা এখন পুরীতে আছি। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম এরকম অনেক জায়গায় জল ছড়াচ্ছে। এটা কেন করে জানা থাকলে জানাবেন আমাকে। আমি এত বড় রথ দেখতে এর আগে কোনো সময় যাইনি, তো এই প্রথম, তাই ঠিক জানা নাও থাকতে পারে আমার কেন করে এটা। তো কালকে রাত্রেবেলা আমি পাঁশকুড়া থেকে সমুদ্রকন্যা এক্সপ্রেস ধরেছি। ভোর 3:30টার সময় আমি নেমেছি। নামার পর পুরী স্টেশনেই ছিলাম। ওখানে থাকার জন্য অনেকগুলো টেন্টও করা আছে, যেহেতু এই রথের জন্য প্রচুর লোক টেন্টে বসেই সময় কাটিয়েছি। যেহেতু আজকে রথ, তাই প্রচুর এখানে রুমের ভাড়া। আমি রুম করিনি, ওখানেই ছিলাম। তো এখন 1টা বাজে, তারপরে শুনলাম যে রথ শুরু হয়ে যাবে, তাই আমি চলে এসেছি। রথ যেখানে মাসির বাড়িতে থাকে এখন, সেখানেই চলে এসেছি। আপনাদের সেইখানেই নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। চলুন, আজকে পুরো রথ টানা শেষ হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো এবং আপনাদের পুরো রথ টানার সময়টা আমি আপনাদের কাছে তুলে ধরবো। আর এরকম অনেক জায়গায় মন্দির রয়েছে, রাস্তায় আস্তে আস্তে প্রচুর এরকম ছোটো ছোটো মন্দির দেখলাম। এবং সব জায়গায় দেখলাম খাওয়ানো হচ্ছে, মানে অনেক জায়গায় খিচুড়ি প্রসাদ, অনেক জায়গায় ভাত অন্ন, তারপরে অনেক জায়গায় কি শরবতের মতন খাওয়ানো হচ্ছে। আমিও এক জায়গায় ভাত খেয়ে নিলাম, যা হোক ভেবেছিলাম হোটেলে খাবো, আমার খাওয়ার খরচাটা বেঁচে গেল। আর এই যে আমি একা একা হাঁটছি জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার যে পথ, সেই পথের দিকে। তো ভিড়টা দেখতেই পাচ্ছেন, চারদিকে প্রচুর লোক রয়েছে, আর তার সঙ্গে রয়েছে প্রচুর গরম আর প্রচুর রোদের তাপ। আর যখন আমি ট্রেন থেকে নামি তখন থেকে 6:30 পর্যন্ত এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই যে এখন যেখান দিয়ে যাচ্ছি, এখানে প্রত্যেকটা গাড়িতে লাইটের ব্যবস্থা করা আছে, লাইটের সেট করা আছে। আর প্রত্যেকটা গাড়িতে একটা করে ডিজে ইঞ্জিন আর লাইটের সেট করা আছে। এগুলো দেখতে দেখতে যাচ্ছি এবং আপনাদেরও দেখাচ্ছি। আজকে পুরো এখানে থাকবো এবং আপনাদের ছোট ছোট যা হচ্ছে এখানে আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইখান থেকেই আমি বলভদ্র, সুভদ্রা আর জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছি। তো আপনারাও আশা করছি দেখতে পাচ্ছেন। আর লোকটা দেখুন, প্রচণ্ড ভিড় রয়েছে। আর যা বলছিলাম আপনাদের, সকাল 6:30 পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে, তারপরে এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর এপাশে দেখুন লাইটের সেটগুলো রয়েছে। আর এই সেই গরম মাথায় করে, রোদ মাথায় করে এখন যাচ্ছি। আর খুব ভালো লাগছে, মানে এতটা ভালো লাগছে বোঝাতে পারবো না। তো এই ভালো লাগাটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর পুরী এর আগে আমি আরও একবার এসেছি, কিছুদিন আগে, 1 বছর, হ্যাঁ 1 বছর হলো হয়তো। সেপ্টেম্বর না অক্টোবর মাসের দিকে এসেছিলাম আগের বছর। আমাদের ওখান থেকে একটা বাস ট্যুর হয়েছিল, সেই বাস ট্যুরের সঙ্গে আমার মা আর ভাগ্নিকে নিয়ে এসেছিলাম। সেই ভিডিওটা পুরোটা আমার চ্যানেলে আছে, যার কিছু এপিসোড আমি এই কিছুদিন আগেই ছেড়েছি। তো এইখানে আসার আমার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ করেই চলে আসলাম বলা যায়। আর আমি জেনারেলে এসছি, কোনো রিজার্ভেশন টিকিটও ছিল না। পাঁশকুড়া পর্যন্ত যে সমুদ্রকন্যা এক্সপ্রেস দীঘা থেকে আসে, প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল বোঝাতে পারবো না। ওখানে পাঁশকুড়া একটু খালি হয়েছে, তারপরে খড়গপুরে অনেকটাই খালি হয়ে গেছিলো, তাই সিটও পেয়ে গিয়েছিলাম, চলে এসেছি খুব ভালো মতনই বলা যায়। তারপর আবার বালেশ্বর থেকে প্রচণ্ড ভিড় হওয়া শুরু হয়। তো যেহেতু সিট পেয়ে গিয়েছিলাম, আর কোনো অসুবিধা হয়নি আমার। আর ট্রেন থেকে নেমে অনেকক্ষণ স্টেশনে, তারপরে ট্রেনটা কাটিয়ে দিলাম। আর এখন দেখুন আমার সামনে দিয়ে প্রেসের গাড়ি বেরিয়ে যাচ্ছে। এখানে সারাদিনই লাইভ করছে প্রেস অনেক। আমি স্টেশনে বসে বসে দেখছিলাম যে কখন শুরু হবে। তো এখন হাঁটছি আপাতত। আর আগের দিকে দেখুন ভিড় প্রচণ্ড রয়েছে। তো এই জল দেওয়ার মানেটা এতক্ষণ বুঝতে পারলাম, এখানে আসার পর এরকম জল দেওয়ার গাড়ি প্রচুর রয়েছে এখানে। মানুষকে ঠান্ডা করছে এত গরমে, তো জল দিয়ে একটু যেন সানস্ট্রোক এসব থেকে বাঁচা যায়, তার জন্য এখানে জল দিচ্ছে। অনেকগুলো এরকম গাড়ি ঘোরাঘুরি করছে। আর এরকম এখানে অনেক ছোট রথ রয়েছে। আরও অনেক কিছু আপনাদের দেখাবো, যেগুলো দেখতে পাচ্ছি তুলে ধরবো আস্তে আস্তে। অনেক কিছু এখানে দেখার মতন, মানুষের ভক্তি এখানে আসলে দেখা যায়। এ যেন এক শান্তির জায়গা। বিনা রিজার্ভেশনে এসে টেন্টে কাটিয়ে তারপরে এতটা হেঁটে আমি যাচ্ছি, আমার মনে হচ্ছে না যে হাঁটাতে একটুও কষ্ট হচ্ছে বা কোনো। এখানে আসলে মনে হয় যেন কোনো কষ্টই নেই। আর এখানে দেখুন মাটি নিয়ে যাচ্ছে, যেহেতু এইখান দিয়েই জগন্নাথ দেব গিয়েছিল রথে করে। এইখানের মাটি, এই যে
ওঠাচ্ছে, এগুলো নিয়ে যাবে, রাখবে। মানুষের বিশ্বাস আর জগন্নাথ দেবের প্রতি ভালোবাসা। তো আমরা আরও রথের দিকে এগিয়ে যাচ্ছি। আর এরকম তো রাস্তায় যেতে যেতে দেখতেই পাবেন, কেউ শুয়ে প্রণাম করছে, কেউ বসে জয় জগন্নাথ বলে বলে সবাই এগিয়ে যাচ্ছে। এ যেন এক আলাদা অনুভূতি। চলুন আপনাদের পুরোটাই দেখাবো। বললাম আমি শেষ রথ টানা পর্যন্ত আমি এখানে আছি, তো আপনাদের পুরোটাই দেখাচ্ছি। তো চলুন আরও সামনে গিয়ে আপনাদের সবটা দেখাচ্ছি। তো চলুন চলে এসেছি একবারে জগন্নাথ দেবের রথের পাশে। বলভদ্র, সুভদ্রা সবার রথই এখানে রয়েছে, আগের দিকে দেখতেই পাচ্ছেন। তো এর আগে আর আগানো যাবে না, এর আগে তো প্রচুর লোক আছে, তারপর ব্যারিকেড আছে পুলিশের, তাই এর আগে আর যেতে পারছি না। এখান থেকে আপনাদের পুরোটা দেখাচ্ছি। আপনাদের যেই বিল্ডিংটা দেখাচ্ছি ওর ওপরে পুরো প্রেস আছে, ওইখান থেকেই মনে হচ্ছে লাইভ কভারেজ করছে। আর আমি আপনাদের মানুষের মাঝে থেকে সব তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আগের দিকে রথে পুজো অর্চনা হচ্ছে, যে রথ টানার আগে যেগুলো হয় আপনাদের দেখাতে পারছি না, কারণ অত দামি ফোন আমার না, তাই জুম অতটা ভালো হয় না। তো আমি খালি চোখে যা দেখতে পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরছি। আর মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এ দেখুন কিছুটা দেখাচ্ছি আপনাদের। সব পুজো অর্চনার কাজ চলছে, রথ তৈরি টানার উদ্দেশ্যে। আর জগন্নাথ দেব নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি। আমার টাক গরম হয়ে যাচ্ছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু তবুও কোনো অসুবিধা নেই। দারুণ লাগছে যখন সবাই মিলে জয় জগন্নাথ বলে উঠছে, তখন এক আলাদাই অনুভূতি। থাকুন ভিডিওর সঙ্গে জুড়ে, আপনাদের পুরোটাই দেখাচ্ছি আমি। এখানে কোনো রথ টানার আগে তার রীতি রেওয়াজ চলছে, যার জন্য সবাই এগিয়ে যাচ্ছে, জয় জগন্নাথ বলছে। আমার তেমন নিয়ম জানা নেই, কিন্তু একটা আলাদাই অনুভূতি আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
রিক্সা না পালকি এরকম একটা কিছু নিয়ে আসছিল এবং এটা গাড়িতে ওঠালো। যা দেখলাম আমি, সেই গাড়িগুলো বেরিয়ে গেল আস্তে আস্তে। তো কোনো নিয়ম হবে হয়তো, আমার ঠিক জানা নেই। আপনারা জানলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো সামনের দিকটায় যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে, তাই আমি একটু পিছন দিকে চলে যাচ্ছি। মানে আমি এখন হসপিটাল চক যেখানে আছে সেখানে যাচ্ছি। ওখানটায় ছাওয়া আছে, একটু দাঁড়াবো এবং ওইখান থেকেই পুরো 3টা যে রথ যাবে তার ভিডিও করব। তো ওইখানটায় যাচ্ছি আস্তে আস্তে। তো চলুন, আগের দিকে যে বলভদ্রের রথ আসছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে রথ টানা শুরু হয়েছে শুনলাম। তো আবার রাস্তায় চলে এসেছি। আর ভিড়টা দেখুন, এখন যা ভিড় ছিল তার ডবল হয়ে গেছে। আর এখানে প্রচুর জল দেওয়া হচ্ছে, কারণ প্রচুর গরম লাগছে, প্রচুর রোদের তাপ রয়েছে। কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই। তো কালকে থেকে এখন আমি বাড়ি পৌঁছাতে পারিনি। কালকে বিকালে যে ট্রেন ছিল তা আমি ধরতে পারিনি। তারপরে হচ্ছে পরের ট্রেনগুলো প্রচণ্ড ভিড় ছিল, উঠতেই পারিনি জেনারেল কামরায়, কারণ আমার কোনো টিকিট কাটা ছিল না। তাই ভিডিও রেডি করতে একটু প্রবলেম হয়েছে। আর এখন যে ছাড়বো, আনলিমিটেড নেটও নেই আমার যে এত বড় ভিডিও আপলোড করব, তাই ভিডিওটাকে কেটে দিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। ফার্স্ট পার্টে আমি এসছি কীভাবে তার কিছু তথ্য দিয়েছি, আর সেকেন্ড পার্টে রথ নিয়ে নানা ধরনের তথ্য থাকবে। তো চলুন, সেকেন্ড পার্টটা আসছে আর কিছুক্ষণ বাদে।